এনসিপির নতুন দ্বন্দ্ব কি হচ্ছে রাজনীতি অঙ্গনে। আপনারা দেখেন যেই জামাতকে নিয়ে বারবার যে গোলাম আপনার এনসিপির নেতা যে নাহিদ ইসলাম এবং সারজিদ আলম আর নাসিরুদ্দিন পাটোয়ারি এবং শাহিনতা শারমিন, এনসিপির নেত্রী আরও কয়েকজন, তারা কিন্তু আপনার এই বিএনপির বিরুদ্ধে অনেক কিছুই তারা বক্তব্য দিয়ে যাচ্ছে যে বিএনপি আসলেই পরিকল্পিত একটা নাটক। তারা আগামী যে পিয়ার পদ্ধতি বা গণভোট চাচ্ছে, এটা আসলে তাদের একটা পরিকল্পনা সাজানো নাটক। কারণ তারা সেটা চায়, তাদের অন্য কিছু আসলে একটা দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে আওয়ামী লীগের সাথে তারা মিল এবং আওয়ামী লীগের সাথে তাদের একটা সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু এই নাহিদ ইসলাম বা এনসিপি নেতারা বলেছে। কিন্তু কী কারণে এনসিপি এবং জামাত একই সূত্রে এবং তারা একইভাবে জোট করে আগামী জাতীয় নির্বাচন করে, এমনটাও আমরা গুঞ্জন শুনছি। কিন্তু কেন হঠাৎ করেই তাদের এই সম্পর্ক ভেঙে যাচ্ছে? জামাত কিন্তু বলেছে, জামাতের যে একজন নেতা তিনি কিন্তু এনসিপিকে বলেছে যে আমরা তোমার বাপ সমস্ত এবং ছেলে হয়ে বাপের বিরুদ্ধে লাইব না। কিন্তু এখানে এনসিপির একটা দুঃখজনক বা এনসিপির বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছে। কিন্তু এই যে তারা বাপ হয়ে আগামী যেই 24শে গণঅভ্যুত্থান হলো তা করতে পারে নাই, কিন্তু তারা ছেলে হয়ে কীভাবে সেই আন্দোলন সফল করলো, এখানেও কিছু রহস্য আছে এবং কিছু কাহিনী আছে। আপনারা দেখেন তারা বাপ হিসেবে দাবি করে আসলে তারা কতটুকু তাদের এবং এনসিপি বলছে যে এনসিপি যদি হাজারবার জন্ম নিয়েও আসে তারপরেও জামাতের সমতুল্য হবে না। কিন্তু দেখেন রাজনৈতিক অঙ্গন আসলে রাজনীতিতে কী হচ্ছে আসলে বলা যাচ্ছে না। কিন্তু রাজনৈতিক পরিবর্তন আমরা আগেই ভুলেছি। যে অনেকেই বলেন যে রাজনৈতিক একজন আরেকজনের সাথে মিল সম্পর্ক, তারা অনেক সময় অনেক সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু অনেক মন্তব্য করেন। আমি কিন্তু সেখানে স্পষ্ট ভাষায় মানুষের সামনে আমি কিন্তু বলে দিয়েছি এবং সাধারণ মানুষকেও আমি আমাদের সাথে যা আছে বা পরিচিত, আমি তাদেরকেও বলেছি যে দেখেন, রাজনৈতিক এমন একটা জিনিস, এক মুহূর্তে আপনার ভালো সম্পর্ক থাকবে, আরেক মুহূর্তে আপনার খারাপ হয়ে যাবে। আপনি দেখেন এই যে শেখ হাসিনা এবং এরশাদের যে নির্বাচন করেছে, সেই এরশাদের সাথে কিন্তু শেখ হাসিনা অনেক ঝামেলা হয়েছিল যে এরশাদের সাথে তিনি কখনো নির্বাচন করবেন না, কিন্তু সেই এরশাদের সাথে কিন্তু নির্বাচন করেছে। আর জামাত আমরা দেখেছি যে সবসময় তারা এক হলে এরশাদের সাথে করেছে এবং আওয়ামী লীগের সাথে করেছে এবং বিএনপির সাথে করেছে। এখন তারা একাই লড়াই করবে, এমনটাই আমরা দেখছি। আসলে কি হচ্ছে রাজনীতিতে সাধারণ মানুষের বোঝা বড় কঠিন। কিন্তু তাদের আজকের এই দ্বন্দ্বে যে ঐক্যর রাজনৈতিক যে ঐক্য ছিল এবং সব দলের ভিতরে যে একটা ঐক্য মনোভাব ছিল, এই ঐক্য কিন্তু আমরা আসলেই ভেঙে যাচ্ছে। আপনি দেখেন যে এনসিপি তারা যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে ভূমিকা ছিল এবং তারা অতি তাড়াতাড়ি একটা দল গঠন করেছে এবং দল গঠন করার কারণেও কিন্তু তারা বিভিন্ন দিকে বিপদে পড়েছে এবং বিভিন্ন সমস্যায় হচ্ছে। কিন্তু তাদের একটা প্রতীক নিয়েও কিন্তু নির্বাচন কমিশনার এখানে গিয়ে তারা কিন্তু প্রতীক পাচ্ছে না এবং যারা দেশ স্বাধীন করলো তারা কিন্তু প্রতীক পাচ্ছে না। আসলে কেন পাচ্ছে না সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনার এখন স্পষ্ট জানায় নাই। কিন্তু যেহেতু শাপলা প্রতীক তারা চেয়েছে, শাপলা প্রতীক কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে, সেহেতু হতে পারে শাপলা প্রতীক দেয় নাই বা তাদেরকে থালাবাটি ধরে দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই যে জামাত এবং এনসিপির যে দ্বন্দ্বে আমাদের রাজনৈতিক ভুলভ্রান্তি এবং রাজনীতির মধ্যে একটা বিনষ্টের ভূমিকা আমরা দেখতে পারছি। কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতি যদি ভালো দিকে যায় এবং ভালো করতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু এই যে একজন অপরজনকে একটু হেয় প্রতিপন্ন, এর কিছুদিন আগে জামাতের এক নেতা বলেছে যে উজা আর পূজা এক, এবং উজার সাথে পূজার যে এপিট ওপিট বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আসলে তাদের এই রাজনীতি কোন পথে যাবে সাধারণ মানুষ সেটা বিবেচনা করবে। কিন্তু কথা হচ্ছে এনসিপির যে নাহিদ ইসলাম, তিনি যে বলেছেন যে তাদেরকে অনেক কিছুই বলেছেন, তারা একটা প্রতারক, তারা ভবিষ্যতে কি করবে এবং তারা এখনও পর্যন্ত কোনো অনেক দিন যাবত অনেক রাজনৈতিক দল করেন, এখনও পর্যন্ত তারা আসলেই ক্ষমতায় আসতে পারে না। এটাও কিন্তু বাংলাদেশের মানুষ এবং সাধারণ মানুষ বোঝে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত এবং এনসিপি, তাদের ভিতরে যদি ঐক্য সৃষ্টি না হয়, তারা যদি ভুলভ্রান্তি করে একজন আরেকজনকে দোষারোপ করে এবং সৃষ্টি হয়, তাহলে কিন্তু আগামী রাজনীতির পথ কিন্তু অন্যদিকে চলে যাবে। আমরা কেন বলছি যে এই সমস্যাগুলোর সম্মুখীন দেখছি?
আমি আপনাকে বলি যে এই যে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে জুলাই যে সনদ স্বাক্ষর করা হলো, সেখানে যখন জুলাই স্বাক্ষর তারা করবেন না, জামাতের নেতাকর্মীরা বারবার বলেছেন তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না, কিন্তু অবশেষে কী করলো, এনসিপিকে ফেলে কিন্তু তারা আসলে সেই জুলাই সনদ স্বাক্ষর করার পর থেকেই কিন্তু তারা আসলে বলছে তারা তাদের একটা পরিকল্পিত একটা নাটক বা সাজানো। আসলেই বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সব কিছুই একটা বোঝা কঠিন, এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিক যে পরিস্থিতি বা রাজনৈতিক যে বিবেচনা, এটা আসলে বোঝা বাংলাদেশের মানুষের জন্য মনে করি একটা কঠিন পর্যায়ে হয়ে দাঁড়িয়েবে। আসলেই এই যে বাংলাদেশের ইতিহাসে আমরা যেই রাজনীতিকগুলো আসছে, সেই রাজনৈতিকগুলো দলের ভিতরেই আমরা দেখতে পারছি যে কখনো তারা একটা সুসম্পর্ক তৈরি করে একই সাথে ঘুরছে, আবার দেখতে পারছি যে তাদের ভিতরে ঐক্য ভাঙ্গন হয়ে একে অপরকে তারা মারামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত হচ্ছে। এগুলো কিন্তু ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান কিন্তু অন্যদিকে চলে যাবে। কিন্তু আপনার এই যে এনসিপিরা তাদের যে ভিতরে যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে আসিফ মাহমুদ, তাকে নিয়ে কিন্তু মিডিয়াতে বিভিন্ন জায়গায় গুঞ্জন এবং অনেক কিছু সৃষ্টি হয়েছে। কেন? তিনি একজন, তাকে বলা হয়েছে তিনি টেন্ডারবাজি করেন, তিনি তার পিএস বা পিআইটিআই যারা আছে তারাই কিন্তু আসলে অনেক টাকা হাতিয়ে নিয়ে